young tech professional named Atul Subhash ended his life in Bengaluru after recording a 90-minute video. Everybody should be treated equally. And जो मैं पैसे कमा रहा हूँ उसी से मैं अपने दुश्मन को बलवान बना रहा हूँ, वही पैसे हिसाब से कानून बनाया गया वो एक तरफा। मेरी वाइफ हेमा शर्मा ने मुझसे 2.5 करोड़ रुपए के अपार्टमेंट की डिमांड करी। तो मेरा मानना है कि मुझे खुद को ही खत्म कर लेना बेस्ट है मेरे लिए। ছোটবেলায় খুবই বদমাশ একটা ছেলে ছিলাম। মায়ের কাছে বকাও খেয়েছি অনেক, বডিতে স্টিচ মার্কসও আছে ইভেন দুটো জায়গাতে। গালে আছে, সেকেন্ডটা আমার আঙুলে আছে। আঙুলে সেকেন্ড টাইম যখন কাটলো খুব কান্নাকাটি করেছিলাম। আমাকে চুপ করানোর জন্য আমার একটা বন্ধুও তখন বলে ছেলেরা নাকি কাঁদে না, মেন ডোন্ট ক্রাই। তখন থেকে শুনে এসেছিলাম যে হ্যাঁ ছেলেরা কাঁদে না, আমিও চেপে এসেছিলাম। তাই 20 পার যখন যাই তখন বুঝি যে আমাকে চুপ করানোর জন্য এটা প্রয়োগ, লোক যাতে ব্যতিগ্রস্ত না হয়ে পড়ে। কিন্তু আমার সেই বন্ধুটা মেবি বুঝেছিল ছেলে হয়ে কান্নার গুরুত্ব সমাজ খুব একটা দেবে না। জাস্টিস ইজ ডিউ। ছেলেরা নাকি মিথ্যা কথা বলতে জানে না, ছেলেদের মিথ্যা কথা ধরা খুবই সহজ, বুঝে ফেলা যায় নাকি, বন্ধু ফ্যামিলি নাকি বুঝে যায়। মায়ের কাছে তো নাকি কিছুই লোকানোই যায় না। কিন্তু একটা ছেলেকে যখন তার বেটার হাফ, ল, ফ্রেন্ড সবাই বিট্রে করে তখন সমাজে অতুল জন্ম নেয়। 9 ঘন্টা 24 পেজে প্রুফ দিয়ে জাস্টিসের ভিক্ষা কোন সমাজের প্রতিফলন দেয়? সেই প্রতিফলনে তাদের প্রতিশ্রুতি কোথায়? এক ছেলে অবশ্যই কাঁদে যখন তার বাবা নিজের ছেলের মুখ ভুলতে শুরু করে, যখন সারা জীবনের কষ্টের প্রাপ্তি তাদের জন্য ব্যয় করতে হয় যারা তোমার মায়ের চোখের জল এনেছিল, যখন আশার প্রতিশ্রুতিগুলো বন্ধ হতে শুরু করে, হ্যাঁ তখন একটা ছেলে কাঁদে। সারা জীবনে পরিশ্রমের শেষে সব ছেলে শান্তির খোঁজ চায়। অতুলও মেবি সেটাই চেয়েছিল, একাকিত্ব কাটানোর জন্য মেবি। তারপরও ভালোবাসার অভাব মনে প্রশ্ন যখন আনে তখন একটা ছেলে কি করতে পারে? সব ছেলেদের মতো অতুলও চেষ্টা করেছিল আরেকটু কিছুটা ভালোবাসা দেওয়া, আরেকটু কিছুটা এফর্ট। মেবি সে কখনো আমার কষ্টটা বুঝতে পারবে, আমার ভালোবাসাটা বুঝতে পারবে। অতুলের গল্প খুব একটা আলাদা না, তোমার গল্প আমার গল্প এরকম অনেকের গল্পের খানিক অথবা সামগ্রিক নেই আমাদের অতুল সুভাষ। ছেলে সে, তাই সমাজ চুপ। আমাদের গল্প কেউ কখনোই শোনে না, না শুনেছে, কিন্তু যখন কেউ বলেছে সে আজ আমাদের মধ্যে নেই। স্বাধীনতা শুধু ছেলেদের, এটা শুধু কথাই মাত্র। ছেলেদের একটাই কাজ, চুপচাপ টাকা কামাও, ইনকাম করো আর সবাইকে খুশি রাখো। 22 বছরের পর যেখানে নিজের ফ্যামিলি তোমাকে বোঝ হিসেবে দেখে, সেখানে অন্য কোথায় কি আশা? আর আশা যদি রাখো তাহলে প্রে ইউ আর নট অ্যানাদার আতুল সুভাষ। ছোটবেলার টিচার আটকেছে, বাড়িতে বাবা মা, অফিসে বস, তাও আমরা নাকি স্বাধীন। খারাপ লাগছে তার ফ্যামিলির জন্য। একটা সমাজ তো একটা টাইম নিয়ে ভুলেই যায়, কিন্তু তার ফ্যামিলির কি হবে? তার ছেলের কি হবে, তার বাবার কি হবে, তার মায়ের কি হবে, তার ভাইয়ের কি হবে? তারা কি কখনো অতুলকে ভুলতে পারবে? মেবি না। আমি চাই না সমাজে আবার অতুল সুভাষের জন্ম নিক, আমি চাই না কোথাও অতুল সুভাষের জন্ম হোক। আমি শুধু চাই এই জিনিসগুলো যাতে থেমে যায় সব সময়ের মতো। রেপ আর এরকম অ্যালিমনির ঘটনা যেখানে ছেলেদের জীবন ধ্বংস করে এসছে, এটা শুধু আজকের না। তুমি যদি একটা সমাজের অংশ হও আর তুমি যে কোনো একটা বলো যে না হচ্ছে না, সমাজে রেপও হচ্ছে না, সমাজে অ্যালিমনির বা লয়ের এই বড় গ্যাপগুলোকে কোনো মেয়ে এক্সপ্লয়েট করছে না, তাহলে তুমিও সেই সমাজের একটা খারাপ অংশের মধ্যেই পড়ছো। তিলোত্তমার ঘটনার সময় অনেক মিটিং মিছিল হয়েছে, কিন্তু এই সময় কিছুই দেখা যাচ্ছে না, না কোনো মিছিল বেরোচ্ছে, না কোনো ক্যান্ডেলের লাইট। যদিও আমি যে কটা ভিডিও দেখেছি, রিলসে দেখেছি, সেখানে আমি শুধু ছেলেদের দেখেছি, কোনো মেয়েদের দেখিনি।
তিলোত্তমার ঘটনার সময় অনেক ছেলেরা সেই মিছিলের মধ্যে নিজের যোগদান দিয়েছিল, ক্যান্ডেল জ্বালিয়েছিল, কিন্তু এই সময় সব মেয়েরা কোথায় গেল? তাদের বক্তব্য আমি শুনতে পেলাম না। আশা করি সমাজ যতটা তোমাদের ততটা আমাদের, আকাশ যতটা একটা ছেলেদের ঠিক ততটা একটা মেয়ের, যতটা বাবার ততটা মায়ের, যতটা ভাইয়ের ততটা বোনের। তাহলে আজকে সে বাংলার নারী শক্তি কোথায় বা ভারতের নারী শক্তি কোথায়? কিছু কথা বলার চেষ্টা করব জ্ঞান হিসেবে, যদি তোমরা নাও নিতে পারো, যদি সেটা না চাও নাও নিতে পারো, তোমার বিষয় পুরোটা। কিন্তু আই হোপ আমরা যেগুলো চেস করছি সবাই কখনো না কখনো সেই ড্রিমগুলো যে বা অ্যাচিভমেন্টগুলো চেস করে যাই আমরা, যেটা আমরা চাচ্ছি যেন সবাই আমরা পাই লাইফে। শুধু এইটুকুনি বলবো, সমাজে হয়তো সমাজটা অতটা ভালো না, আমরা ঠিক ভুল জেনারেশনে জন্মগ্রহণ করে নিয়েছি, ভুল ল সিস্টেমের মধ্যে জন্মগ্রহণ করেছি, ভুল সোসাইটি কালচারের মধ্যে জন্মগ্রহণ করেছি। তো সেখানে যদি কাউকে পাও আর মনে করো যে হ্যাঁ এইটা হয়তো ঠিক হতে পারে, দেন টেক আ চান্স, অবভিয়াসলি টেক আ চান্স অ্যান্ড প্রে ফর দ্য গুড। অ্যাকচুয়ালি আশা করি তোমাদের ভাগ্য আরও বেটার হবে। সবার ভাগ্য মেবি বেটার হয় না, কিন্তু আশা করি তোমাদের ভাগ্যটা বেটার হবে। কিছু খারাপের জন্য আমরা নিজেদের খারাপ করে দিতে পারি না। একটা সোসাইটির মধ্যে যখন আমরা জন্মগ্রহণ করেছি, তো সেই সোসাইটিকে বেটার করা আমাদের হাতেই কর্তব্য। মেবি আমরা পরবর্তী জেনারেশনকে এমন করে তৈরি করব, সেখানে হয়তো দুটো অতুল সুভাষের জায়গায় একটা অতুল সুভাষের জন্ম নেবে, তিনটে তিলোত্তমার জায়গায় দুটো তিলোত্তমার জন্মগ্রহণ করবে। দেন মেবি এরকম করে করতে করতে সমাজটা অনেকটা শুধরে যেতে পারে। হয়তো একটা সময় অতুল সুভাষ খুব সুখী সংসারে বসবাস করবে, বিভিন্ন হাসপাতালে তিলোত্তমা হয়তো সেফ থাকবে। হয়তো আমরা সেরকম সমাজ তৈরি করে দিতে পারবো, আশা করি হবে, একদিন না একদিন তো ঠিকই হবে। আজকের জন্য এতটাই, এর থেকে বেশি কিছু বলার অক্ষরও পাচ্ছি না আমি। এই ভিডিওটা একটু অন্যরকম ছিল, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা ভালো লাগার জন্য ভিডিওটা না, জাস্ট কিছু কথা বলার ইচ্ছা হয়েছিল, সেটা নিয়ে ভিডিওটা। কোনো ভিউসের জন্য না, কিছুর জন্য না, চ্যানেল নতুন তো ভিউজও আসবে না। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে সামনের সপ্তাহে। तू है मैं हूँ और गहरी खामोशी, हम दोनों ही नहीं सुनते जो कुछ भी ये कहती होगी। गली है दिल की तंग, अब तेरा उसमें आना ना हो, दिल के मोहल्ले में अब तेरे मेरा जाना ना हो। तू है मैं हूँ और सिर्फ फासले हैं, राब्ते मुनक़ता और मुंतजिर हम आपके हैं। राजी नहीं राजदार भी क्या मांगते, हम खामियों पे पर्दे लोग कम ही यहाँ डालते हैं। हम सिरहाने रख के ख्वाब रातें जागते हैं, हम तुम्हें तुमसे बहुत बेहतर जानते हैं।